এমনিতে স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে, তারপর মা আবার কাজ দিয়ে দিল। তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে চলে যায়। মনে হলো যেন এখান থেকে কেউ একটা গেল, কেউ তো নেই। মনে হয় আমার কোনো কল্পনা হবে। এটা তো কারো হেঁটে আসার আওয়াজ। ভূত? কি হলো? এই মেয়েটার একটা কাজ দিলাম, সেটাও এভাবে ফেলে রেখে চলে গেছে। ওই ভূত তো আমার মাথা থেকে যাচ্ছে না। এ তো আমার দিকেই আসছে। আরে না, এক্সকিউজ মি, এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটা কোন দিকে? সামনে গিয়ে বাদিকে। থ্যাংক ইউ। যখন থেকে ওই ভূতকে দেখছি আমি প্রতিটা মানুষের মধ্যে ওকে দেখতে পাচ্ছি। তোরা কি এই নিউজটা শুনেছিস? আমাদের শহরে একটা মাথা কাটা ভূত ঘুরে বেড়াচ্ছে, আর যে তাকে একবার পেছন ফিরে দেখে নেয় সে আর তার পিছুই ছাড়ে না। আমি তো ওকে পেছন ফিরে দেখে নিয়েছিলাম। আর লোকে এটাও বলছে যে সে মানুষের রূপ নিয়ে তার সাথে কথা বলার চেষ্টাও করে। আর তৃতীয়ত, সে তোমাকে তোমার নাম ধরেও ডাকতে শুরু করে, সিমরান। আর সে যদি আমাদের আশেপাশে থাকে তবে কোনো না কোনো অলক্ষণে বা অমঙ্গল ঘটনা ঘটতে শুরু করে। এর আগে যদি তুমি মেয়ে হও তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে এ লেখো, আর যদি স্মার্ট ছেলে হও তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বি লেখো। আর যদি কিছু না করো তাহলে আমি ভেবে নেবো তুমি অন্য কিছু, তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। আর সবচেয়ে শেষ কথা, দাঁড়াও, আমি মালিকাকে ডেকে আনছি। সিমরান, এবার তোমাকে আমার সাথে আমার দুনিয়ায় চলতেই হবে। না, পার্ট 2 এর জন্য কমেন্ট করুন।